दुनिया भी बर्बाद पर तुम और जन्नत भी हराम। सुभान अल्लाह। सैयद सादात हजरत इमाम अली मकाम कुर्रतुल ऐन मोहम्मद मुस्तफा खैरुल अनाम। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্ভক্ত সন্তান ইয়াজিদকে ডাকলো, ওসিয়ত করে গেলেন, এই ইয়াজিদ তুমি আমার সন্তান, আমি একজন জালিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান। আমার সন্তান হওয়া সত্ত্বেও তোমার ব্যাপারে আমি ভয় করছি। আমার ভয় হচ্ছে আমার ইন্তেকালের পরে তুমি আহলে বাইতে রাসূলের দিকে চোখ তুলে তাকাবে। আমি তোমাকে ডাকছি, আমার মৃত্যুর পূর্বে আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাজান বলুন আপনার ওসিয়ত কি? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন এই প্যাকেটটা তুমি নাও। বললেন আমার সন্তান ইয়াজিদ তুমি শোনো, এই প্যাকেটটা আমি তোমাকে দিলাম, এখানে আল্লাহর নবীর নূরানি শরীর মুবারকের অঙ্গ অর্থাৎ রাসূলুল্লাহর নূরানি চুল মুবারক। সুবহানাল্লাহ। আমি রাসূলে পাকের নাপিত ছিলাম। আল্লাহর নবী যখন হজের সময় খলক করতেন আপন চুল মুবারক কাটতেন। আমি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহর নবীর নাপিত ছিলাম। আমি রাসূলুল্লাহর চুল মুবারক কাটতাম। আমি যখন চুল মুবারক কাটতাম চতুর্পাশে সাহাবায়ে কেরাম আপন নূরানি হাত মুবারক দিয়ে রাখত। আমি দেখেছি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চতুর্পাশে হাত দিয়ে রাখত যাতে একটি চুল মাত্র মাটিতে না পড়ে। সাহাবায়ে কেরাম এগুলাকে জমা করে রেখে দিতেন। ওনাদের গোত্রের মধ্যে কোন মানুষ যখন অসুস্থ হতো, অনেক পেটের ব্যথা বিভিন্ন অসুখে আক্রান্ত হতো, ওই সময় আল্লাহর নবীর ওই চুল মুবারককে পানির মধ্যে চুবিয়ে কোন মানুষকে খাওয়াইলে সে অতি সত্বর ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এ আমার সন্তান ইয়াজিদ আমি তোমাকে বলে রাখছি আল্লাহর নবীর নূরানি নখ মুবারক আমি কেটে দিতাম, আমি এগুলা তোমাকে দিচ্ছি আমানত হিসাবে, ওসিয়ত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফন পরাবা সেই কাফনের মধ্যে আল্লাহর নবীর নূরানি এই চুল মুবারক নখ মুবারক আমার কাফনে দিয়ে দিবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ এগুলার ওসিলায় আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এত বড় একজন জালিলুল কদর সাহাবী যিনি কোরআন লিখতেন, উনি বলেন আমি গ্যারান্টি দিচ্ছি না আমি নামাজ পড়তাম, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আল্লাহর নবীর নূরানি শরীর মুবারক এর অঙ্গ চুল মুবারক নখ মুবারক আমি যা জমা করতে পেরেছি আমার মনে হয় আমার আকীদা আমার বিশ্বাস এই চুল মুবারক নখ মুবারক যদি আমার মধ্যে থাকে আল্লাহ আমাকে কোনদিন জাহান্নাম দিবেন না। সুবহানাল্লাহ। ও ইয়াজিদ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি দেখো তোমার পিতা হয়ে আল্লাহর নবীর নূরানি শরীর মুবারকের অংশ
এগুলাকে তো তাজিম করছি, আর ইন্তেকালের পূর্বে তোমাকে আমি ওসিয়ত করছি, সেই নবীর আওলাদ যাদেরকে বলেছে, সেই নবীর শরীরের অঙ্গ যাদেরকে বলেছে, সেই নবীর সিজদার মধ্যে দীর্ঘ যার জন্য করেছেন, দুনিয়ার মধ্যে যাদেরকে জান্নাতের বাগানের ফুল বলেছেন, দুনিয়া আখিরাতে ওই ফুল আল্লাহর নবীর নূরানি নাক মুবারক দিয়ে যাদের ঘ্রাণ নিতেন, ওই নবীর আওলাদ ইমাম হাসান এবং হুসাইনের ব্যাপারে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার ইন্তেকালের পরে খবরদার, তোমার পিতা তোমাকে ওসিয়ত করে যাচ্ছে, তুমি কখনো তোমার হাতকে রঞ্জিত করবে না, আহলে বাইত রাসূলের দিকে তুমি চোখ তুলে তাকাবে না। আর একটু বড় করে বলেন সরকার আলা হযরত বয়ান দিয়েছেন, বলছেন আমি কি বর্ণনা করব, কি বলবো সেই বাগানের জন্য। সুবহানাল্লাহ, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, सुबहानल्लाह, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हराए कली जिसमें हसन और हुसैन फूल, सारा दुनिया আরেক জায়গায় বড় সুন্দর করে বলছেন, ও দিল বহুত আজিজ হ্যায় মেরে হুজুর কি, মেরে হুজুর কি, जिस दिल में इश्क मुर्तज़ा, सुभानअल्लाह, जिस दिल में इश्क मुर्तज़ा अहसान और हुसैन है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, सारा दुनिया जे अमीर मुआविया রাদিয়াল্লাহু তাআলা আপন সন্তান ইয়াজিদকে একেবারে সেই নসিহত করে উনি যখন 60 হিজরিতে জিলহজ মাসে ইন্তেকাল করলেন, কিন্তু কমবক্ত জালেম ইয়াজিদ সে কমবক্ত তার পিতার সে কথা রাখে নাই, এমন এক কাজ করলো যেই কারবালার জমিনে 61 হিজরিতে 10 মুহররম আহলে বাইত রাসূলকে কুরবান করে দিয়েছে। নাউজুবিল্লাহ, इस्लाम जिंदा होता है हर करबला की बात।